আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সালোয়ার বা কামিজ কাটিংয়ের পরে বেঁচে যাওয়া অবশিষ্ট কাপড় দিয়েই আমি আজকের ডিজাইনটি তৈরি করে দেখাবো। তার জন্য আমি 2.5 ইঞ্চি লম্বা ও 2.5 ইঞ্চি চওড়া একটি স্কোয়ার শেপের কাপড় নিয়েছি। কাপড়টিকে প্রথমে মাঝ বরাবর ভাঁজ করব, পরবর্তীতে সেটা আবারও ভাঁজ করব। করার পরে আমাদের সালোয়ারের সোজা পাশে আমরা সেলাইটি করে নিব। এভাবে প্রতিটি ট্রায়াঙ্গেল বসাবো, তবে একটি ট্রায়াঙ্গেল বসানোর পরে পরবর্তী ট্রায়াঙ্গেলটি আমরা প্রথম ট্রায়াঙ্গেলের প্রায় মাঝখান থেকে অপর ট্রায়াঙ্গেলটি আমরা বসিয়ে নিব। আমাদের এই প্রতিটি কাপড়ের টুকরো আমরা ধারাবাহিকভাবে একইভাবে বসিয়ে নিব। আপনারা চাইলে এটা দিয়েও একটি ডিজাইন করতে পারেন, তবে এখানে আমি আরেকটি কাপড় অ্যাটাচ করব, সেটা হচ্ছে কামিজের যে প্রিন্টের কাপড় সেটা। এই একই ডিজাইন আপনারা সালোয়ারে, হাতায় অথবা গলার সাইড দিয়েও করতে পারেন। দেখুন, প্রথম ধাপে ট্রায়াঙ্গেলটি আমার বসানো কমপ্লিট। এখন আমরা পরবর্তী ধাপে ট্রায়াঙ্গেলগুলো বসিয়ে নিব। তার পূর্বে দুটি ট্রায়াঙ্গেলের মাঝের অংশে আমরা মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিব, যাতে প্রতিটি কাপড় একই জায়গায় বসে। তো আমরা যে প্রিন্টের কাপড়টি নিচ্ছি এটাও লম্বা চওড়ায় 2.5 ইঞ্চি। খেয়াল করুন, আমি মাঝে যে দাগটি দিয়ে রেখেছিলাম ঠিক সেই দাগ বরাবর এই ট্রায়াঙ্গেলের সোজা অংশটি রাখতে হবে, তাহলে প্রতিটা একই বরাবরই বসবে। এইভাবে আমি এই ধাপটাও কমপ্লিট করে নিব। পরবর্তীতে আমাদের ডিজাইনের অংশটুকু বাদে বাকি এক্সট্রা কাপড় হাইড করার জন্য 3 ইঞ্চি চওড়া এবং আমাদের ঘেরের মাপ অনুযায়ী লম্বা একটি কাপড়ের টুকরো নেব এবং আমরা এটা সেলাই করে নিব। আমাদের ডিজাইনের কাপড়টুকু যতটুকু অনুযায়ী সেলাই করেছিলাম, অর্থাৎ এক চাপ অনুযায়ী, ঠিক এক চাপ অনুযায়ী আমরা এই কাপড়টিকেও সেলাই করে নিব এবং সালোয়ারের পিছন দিকে আমরা এটা ফোল্ড করে দিব। তাহলে শুধুমাত্র আমাদের ডিজাইনের অংশটুকুই দেখা যাবে আর বাকি এক্সট্রা কাপড় হাইড হয়ে যাবে। আপনারা যদি এরকম নিত্য নতুন ডিজাইন শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। সেখানে আপনারা এই ডিজাইনের পাশাপাশি হাতের সেলাইয়ের কাজ, হ্যান্ড পেইন্টিং রিলেটেড অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন। তো দেখুন, আমাদের এই সেলাইটি দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের আজকের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।